আগামী অক্টোবরে বাফুফে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন কাজী সালাউদ্দিন। তার এই ঘোষণায় শেষ হচ্ছে দীর্ঘ 16 বছরের বাফুফেতে কাজী সালাউদ্দিন যুগের। 2008 সাল থেকে 4 মেয়াদে বাফুফের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। মনির হোসেন খানের রিপোর্ট। 70 ও 80-র দশকে বাংলাদেশ ফুটবলের পোস্টার বয় ছিলেন কাজী সালাউদ্দিন। ছিলেন এদেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় তারকা। ফুটবল মাঠের ক্যারিশমাকে কাজে লাগিয়ে 2008 সালে বাফুফের সভাপতির দায়িত্ব নেন সালাউদ্দিন। এরপর টানা 16 বছর বাংলাদেশ ফুটবলের গদিটা ছিল তার দখলে। নানা অনিয়ম, দুর্নীতি আর দেশের ফুটবলের অধঃপতনের দায়ে সমালোচিত হয়েছেন তিনি। জোর করে সভাপতির পদ দখল করে রাখার অভিযোগও আছে তার বিরুদ্ধে। 5 আগস্ট সরকার পতনের পর সভাপতির পদ থেকে তার সরে দাঁড়ানোর দাবি জোরালো হয়েছে। তবে সালাউদ্দিন পদত্যাগ না করে আরেক দফা নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন, যদিও সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। আমি 4 টার্ম আপনাদের সাথে ছিলাম। আই কনসিডার মাইসেলফ টু বি ভেরি লাকি যে এই সুযোগ আমার জীবনে আসছে। তো এখন যে কামিং ইলেকশন আসতেছে 26শে অক্টোবরে, এই ইলেকশনে আমি কন্টেস্ট করব না। So that's my final decision. তবে কোনো চাপে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা কিনা সেটা পরিষ্কার করেননি সালাউদ্দিন। আপনি দেশে করতে চাইছিলেন যে আসলে আপনারা কাজ করতে চান, পদত অধিকার আছে, তো সেই অধিকার থেকে আপনি সরলেন। আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিব না। আমি আমার মতামতটা দিয়ে দিয়েছি যে আমি ইলেকশন করছি না। ধন্যবাদ, থ্যাংক ইউ। 26 অক্টোবর নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়ে ফিফাকে চিঠি দেয় বাফুফে, যদিও বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি নির্বাচন পেছানোর আবেদন নাকচ করে দিয়েছে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।